এখন আমি রান্না করব মোরগ পোলাও। এদের এখানে একটু ভিডিও করার চেষ্টা করছি, একটু ঢং করলাম। তারপর এখানে পেঁয়াজ ভাজছিলাম। পেঁয়াজ ভাজার পর দিয়ে দিলাম তেজপাতা। তারপর এটাকে একটু ভিজে নিলাম। তারপর এটাকে ভাজা ভাজা করে নেব, একদম লাল কালার করে নিব। তারপর একটু উঠিয়ে নিলাম বেরেস্তার জন্য। তারপর আদা রসুনটা স্কিপ হয়ে গেল রে। আদা রসুনটা দিয়ে দিব, দিয়ে এভাবে ভাজা ভাজা করে নিব। তারপর এই আদা রসুনটা ভাজা হলে ভালো মতো আমি একটু লবণ দিয়ে দিব। লবণটা একটু পরিমাণ মতো দেব। দেন দিব এই মশলাটা, রোস্টের মশলা। শর্টকাট বানাচ্ছি আর কি, মোরগ পোলাও আমি পারি না ভাই। তারপর এটাকে কষিয়ে নেব। তারপর দিয়ে দিব টক দই, ইচ্ছে মতো যত পারে তত দিব। দেব দেব দেব। হ্যাঁ, আনতে লাগবে না। তারপর এটাকে নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব। আরো আরো। তারপর এটাকে ফুটিয়ে ফুটিয়ে কষিয়ে নেব। তারপর একটু কষানো হলে মোরগটার সাথে নেব, মুরগি না কিন্তু, এটা কিন্তু মোরগ। মোরগের সাথে ভালোভাবে কষিয়ে নেব। তারপর আবার করে দিব নাড়াচাড়া নাড়াচাড়া আর নাড়াচাড়া। তারপর মোরগটা ভাজা না, কষানো হতে হবে ভালো মতো, বা একদম ভালো মতো কষাতে হবে, ঠিক আছে? এটা কষাতে দিয়ে দিব, একটু ঠিকই দিব, ঠিক আছে? এটাকে ঢাকতে হবে ভালো মতো একটা সুন্দর হরা দিয়ে। হরা না সরা, হরা সরা, আচ্ছা সেটাই হোক। ঢাকার পর একটু সময় পর আমি তো উঠিয়ে চেক করে নেব বারবার, কষানো কি হয়েছে নাকি। হ্যাঁ, মোটামুটি হচ্ছে। তো অবশেষে আমি ঢেকে দিয়েছি। তাহলে আচ্ছা ঠিক আছে। তারপর থেকে আমি চলে যাই পোলাওটা রান্না করতে। এখানে পেঁয়াজের সাথে গরম মশলাগুলো ভেজে নেব। ভালোভাবে ভেজে নিতে হবে, ঠিক আছে? ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর একটা আদা রসুন দিয়ে দিব, আদা রসুন বাটা। তারপর পোলাওটাকে ভালো করে ভেজে নেব। তারপর গরম পানি দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব। এখানে একদল এসে বলবে আমি নাকি পেঁয়াজ পুড়ে ফেলেছি। একটা থাকবো দিব তাদের, তারা জানোস বেশি। হ্যাঁ, তারপর আমি দুধ দিয়ে দিব। দুধ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এখানে ঢেকে দেব। তারপর ঢাকনা তোলার পর দেখবেন এখানে পানিগুলো শুকিয়ে গেছে অনেক। তারপর এটাকে এভাবে শেপ করে নেব। তারপর আবার ঢেকে দিব। তারপর একটু পোলাও তুলে মাঝখান থেকে তারপর এভাবে ঘি দিয়ে দিব। তারপর মাঝখানে পোলাওর সাথে মুরগিটা দিয়ে দিব। তারপর এখানে পোলাওর উপর দিয়ে ঘি দিয়ে দিব। তারপর আবার ঝোলটা দিয়ে তারপর বেরেস্তাটা দিয়ে দিব। সেই যে বেরেস্তাটা দিচ্ছি। তারপর এখানেই শেষ। তারপর ঢেকে কিছুক্ষণ দমে রেখে দিব। তারপর কিছুক্ষণ পর, এটা নিজের ইচ্ছে, আমি জানি না আমি কতক্ষণ রেখেছি, আসলে মনে নেই, হি হি। তারপর এটাকে নেড়ে চেড়ে একটু মিক্স করে নেব। ফুল মিক্স করবো না, হালকা হালকা মিক্স করে নেব। আর এই পোলাওটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছিল, না বেশি না কম। তারপর এখানে আমি সালাডটা শুয়ে মেখে নিচ্ছিলাম বিট লবণ এবং সরিষার তেল দিয়ে। তারপর এই তো রেডি আমার প্লেট। মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু একটা জিনিস মিস হয়েছে, সেটা হচ্ছে বাদাম বাটা। বাদাম বাটাটা দিলে একটু পারফেক্ট হতো। ইটস ওকে।